অনস্ক্রিনে বর্তমানে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে মিনিস্ট্রি অফ রেলওয়ের নোটিফিকেশন। কয়েকদিন আগে গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যারা জেনারেল তারাও কিন্তু 10% এর একটা কোটা পাবে। আর এটা তার পরেকার একটা নোটিফিকেশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বেরিয়েছে, রেলওয়ের তরফ থেকে এসেছে এনটিপিসির একটা নোটিফিকেশন। আপনারা জানেন যে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে। আর সেখানে কিন্তু আপনারা জেনারেলদের যে 10% কোটা সেটা পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো সেই 10% কোটা পেতে হলে আপনাকে কি সার্টিফিকেট বানাতে হবে এবং সেই সার্টিফিকেটটা কিভাবে বানাতে হবে। এখানে দেখুন টোটাল ভ্যাকান্সিসের কথা বলা আছে। আমি মোটামুটিভাবে নোটিফিকেশনটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ ওই ধরনের অ্যানাউন্সমেন্ট করার পরে এটাই হচ্ছে প্রথম নোটিফিকেশান যেখানে 10% কোটা কিন্তু সমস্ত জেনারেলরা পাবে। তো এখানে দেখুন বলাই আছে যে রিজার্ভেশন এবার কাদের জন্য আছে, এসসিদের জন্য তো থাকে সেটা আছে, এসটিদের জন্যও থাকে সেটাও আছে, ওবিসিদের জন্য যেমন ছিল সেটাও আছে, কিন্তু এবার একটা নতুন অপশান জোড়া হয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস। আর এটাই হলো সেই অপশানটা যে অপশানের মাধ্যমে আপনারা 10% কোটা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ইডব্লিউএসকে নিয়ে বিস্তারিতভাবে বলে দিই এবং কীভাবে সার্টিফিকেটটা আপনারা ইস্যু করিয়ে নেবেন। আর আপনারা যদি এই পরীক্ষার জন্য সার্টিফিকেট ইস্যু করিয়ে নেন তাহলে ইন ফিউচার যে কোনো পরীক্ষার জন্যই আপনি অ্যাপ্লাই করুন না কেন, আপনাকে কিন্তু আর সার্টিফিকেট ইস্যু করাতে হবে না। এই সার্টিফিকেট দিয়েই আপনারা সেখানেও 10% কোটার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনারা এই নোটিফিকেশনটাই দেখে থাকেন তাহলে আপনারা চলে যাবেন এই নোটিফিকেশনের 12 নম্বর পেজে। তো সেখানে কিন্তু বলা আছে ইডব্লিউএস, আর এর ফুল ফর্ম হলো ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ আর্থিকভাবে যারা দুর্বল জেনারেল কাস্ট তারাই কিন্তু এই সুবিধাটা পাবে। তো এখানে দেখুন কিছু কন্ডিশন আছে, আপনার যে অ্যানুয়াল ইনকাম সেটা 8 লাখের নিচে হতে হবে। আর 8 লাখের নিচে মোটামুটি যারা মধ্যবিত্ত জেনারেল কাস্ট আছে তাদের সবার ইনকাম 8 লাখের ভিতরেই আছে সেটা আমি জানি, কারণ মিনিমাম 6 লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে মান্থলি যে 50,000 টাকা করে যদি ইনকাম হয় তাহলে অ্যানুয়ালি 6 লাখ টাকা ইনকাম হচ্ছে, সেই হিসাবে 8 লাখের নিচে সবারই চলে আসবে। তো আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আরও কিছু ডিটেলস বলা আছে যে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এই কন্ডিশনগুলোর ভিতরে যদি আপনি পড়েন বা এই কন্ডিশনগুলোর মানে সবকটাকে যদি আপনি মানেন বা আপনার ফ্যামিলি যদি এই কন্ডিশনগুলোর ভিতর থেকে বিলং করে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এটা আবেদন করতে গেলে আপনাকে ফিল আপ করতে হবে এনএক্সিওর 3 একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা আপনাকে নিয়ে যেতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর বা ডেপুটি কমিশনার বা সেই আর কি অফিসে গিয়ে আপনাকে কিন্তু জমা দিতে হবে। তো জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আপনাকে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে। এবার দেখুন আপনাদেরকে আমি হাইলি সাজেস্ট করব আপনারা প্রথমেই এই ফর্মটাকে প্রিন্ট করে ওই সমস্ত অফিসে চলে যাবেন না, তার কারণ ওখানে গিয়ে আপনারা খোঁজ নিন আগে। যদি ওরা কোনো ফর্ম দিয়ে দেয় তবে ওদের দেওয়া ফর্মটাকে ফিল আপ করুন। আর যদি ওরা ফর্ম না দেয় তাহলে আপনারা এনএক্সিও 3 ফর্মটা ফিল আপ করে দেবেন। তো এই ফর্মটা নিয়ে আমি এখনই মানে আপনাকে একটু দেখিয়ে দেবো ফর্মটা কেমন আর কি। অন স্ক্রিনে বর্তমানে আপনারা এনএক্সিও 3 ফর্মটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন গভর্নমেন্ট অফ এগুলো আর কি যে অথরিটি আছে সেই অথরিটি এগুলোকে ফিল আপ করবে এবং তারা একটা সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে এবং ডেট দিয়ে দেবে, কতদিন পর্যন্ত ভ্যালিড সেটাও কিন্তু তারা দিয়ে দেবে। আর এখানে দেখুন কার নামে এই ফর্মটা ফিল আপ করা হবে সমস্ত ডিটেলসগুলো তো আপনাকেই দিতে হবে। তো এখানে দেখুন কন্ডিশনগুলোও লেখা আছে, যে কন্ডিশনগুলো আমি একটু আগে বললাম সেই কন্ডিশনগুলোও কিন্তু এখানে লেখা আছে। তো এবার দেখুন এখানে আপনার যে রিসেন্ট ফটোগ্রাফ সেটা চলে আসবে এবং এখানে সিগনেচার থাকবে সেই অফিসের এবং নেম থাকবে, যে ব্যক্তি এখানে সিগনেচার করবে তিনি কি পদে আছেন সেটাও কিন্তু এখানে দেয়া থাকবে। মোটামুটি যেমন আর কি এসসি এসটি সার্টিফিকেট হয় ঠিক সেই রকমই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে বা এইটাই হচ্ছে আপনার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা যদি আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই 10% কোটার ভিতরে যেতে পারবেন। আর অনলাইনে অ্যাপ্লিকেশনের সময়ও কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন যে এই কোটার অপশান আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইডব্লিউএস যে অপশানটা সেই অপশানটাকেই সিলেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনারা 10% এর কোটাটা পেয়ে যাবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাওয়ার আগে অবশ্যই ঘন্টা বাজিয়ে দেবেন। আর আপনি যদি অলরেডি ঘন্টা বাজিয়ে থাকেন তাহলে আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ।